বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএস আইটি সলিউশন বিডি পক্ষ থেকে আমি হাবিবুর রহমান শাওন রয়েছি আপনাদের সাথে। সো আজকে দেখতে পাচ্ছি যে আমার একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে একটা ডিজাইন করা। তো আসেন আমরা এই ডিজাইনটা কিভাবে করেছি এবং এই সেম ডিজাইনটা আমরা করে দেখাবো যে আসলে কিভাবে এই ডিজাইনটা আমরা করতে পারি। এখানে অনেকগুলো কাজ আছে, আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে যে জাস্ট এটা একটা সিম্পল কাজ। এখানে আমাদের খুব বেশি একটা কপির কাজ নেই, শেপের কাজ নেই ব্যাকগ্রাউন্ডে। এখানে অনেকগুলো ইফেক্টের কাজ আছে, আহ, অনেক কিছু এখানে কাজ আছে। তো আসেন আমরা একটু দেখি যে সবার প্রথমে ফটোশপে কাজ করতে গেলে আমরা জানি যে আমাদেরকে লেয়ার মেনটেন করে কাজ করতে হয়। তো আমরা যদি এখানে লেয়ারে যাই, আমরা দেখতে পারবো এখানে একটা গ্রুপ করা আছে ওয়ান দিয়ে। সো এখানে আমরা গেলে এখন বুঝতে পারবো যে আমাদের এখানে কি কি কাজ করা আছে। আমরা গ্রুপটাকে এখানে জাস্ট ব্রেকডাউন করছি। সো প্রথমে রয়েছে আমাদের লোগো। এই যে আমরা যদি এটাকে অন অফ করি তাহলে আমরা দেখতে পাবো এটা হলো লোগো। দেন রয়েছে ক্যান ওয়ার্ক। এই যে ক্যান নিয়ে আমরা যদি অফ করি, এটা হলো পুরো ক্যানটা। ঠিক আছে, ক্যানটা নিয়ে পুরোটা কাজ করা আছে। সো আমরা যদি ক্যানের ভিতরে যাই তাহলে এখানে দেখবো যে এইখানে একটা অংশ কাজ করা আছে ক্যানের। ওই যে নিচের অংশটা ডার্ক করা আছে। তারপরে এটা হলো ক্যানের উপরের একটা অংশ, এটাকে আরেকটু হাইলাইট করছি আমরা। আহ অর্থাৎ হলো এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে কিন্তু আমাদের একটা। তারপর এখানে শ্যাডো আছে। এই জায়গায় একটু হালকা শ্যাডোর কাজ করা হয়েছে, শ্যাডো ক্রিয়েট করা হয়েছে। তারপর আমরা যদি এটাতে ক্লিক করি, এখানেও একটু শ্যাডোর কাজ আছে। আচ্ছা, ক্যানের এই যে জয়নিংটা আমরা যদি একটু বড় করে দেখি, এই যে এখানে গ্যাপটা আছে যেটা আমরা রিফ্লেকশন শ্যাডো দিয়েছি, এখানে রিফ্লেক্ট করেছি, কিন্তু এই যে রিফ্লেকশন শ্যাডোর এখানে এখানে আমরা একটা জয়েন করেছি। ওকে। তারপরে দেখেন এটা পুরো রিফ্লেক্টের জায়গাটা, এটা একটা অংশ, এটা একটা অংশ। দেখেন দুইটা মিলে কিন্তু একটা করা হয়েছে। আচ্ছা, তারপর আমাদের এখানে স্প্ল্যাশ আছে। তো স্প্ল্যাশ সহ করা আছে, আমাদের স্প্ল্যাশ ছাড়াও করা আছে, আমাদের কোনটা দেখতে ভালো লাগে। সো ফাইনাল আউটপুটে স্প্ল্যাশ ছাড়া করা হয়েছে। ওকে। তো এটা আমরা চাইলে দেখতে পারবো কিভাবে আমরা করেছি এটা। আচ্ছা, এই স্প্লেসটা দুইটা কালার আছে। তো আমরা সাদা রাখি নাই, স্প্লেসটা আমরা রেড কালার রেখেছি যেহেতু এটা এই ধরনের জুসটার কালারটা এরকম হবে ন্যাচারালি। সো আমরা এই কালারটা এখানে ব্যবহার করার চেষ্টা করেছি। তারপরে এখানে আরেকটা শ্যাডো আছে, এই জায়গাটা আপনারা দেখবেন এই প্রোডাক্টটাকে হাইলাইট করার জন্য এই শ্যাডোটাকে আমাদের এখানে ইউজ করা হয়েছে এই জায়গাটাতে। তো এইগুলো আমাদের ক্যানের ওয়ার্ক। তারপর আমরা যদি যাই হলো এখান থেকে এই যে আনারটাতে কি কি কাজ করেছি আমরা। তো এখানে একটা দেখতে পাচ্ছেন, এখানে একটা কালার ব্যালেন্স আছে। আমরা যদি এটা দেই তাহলে এখানে এই যে আনারটাতে একটা কালার ব্যালেন্সের অপশন আসতেছে, এটা অ্যাড করেছি। তো এটা ভালো লাগে না, যার কারণে অফ করে দিয়েছি। তো চাইলে এটা পরবর্তীতে আবার ইউজ করে কাজ করা যাবে। তারপরে দেখেন এইটা দিয়ে আমরা কি করেছি, ইমেজটাকে আমরা তার কন্ট্রাস্টটা কমাইছি। অর্থাৎ এই প্রোডাক্টটাকে হাইলাইট করছে, তার পিছনের যে ইমেজটা আছে এটাকে আমরা কম হাইলাইট করছি। তারপরে দেখেন এখানে এই যে এই পাশে আমরা বাম পাশে দেখতে পাচ্ছি, এটা বাম পাশের রিফ্লেকশনটা। এই যে এখান থেকে রিফ্লেক্ট হয়েছে, যেহেতু এটা ক্যানটা রিফ্লেক্ট হয়েছে, তার মানে হলো কোনো পানিতে বা কোনো কাচে যখন আমরা কোনো জিনিস রাখি, কোনো জিনিসের উপর সেখানে রিফ্লেক্ট হয়। তো যে রিফ্লেক্ট হয়েছে, সো এইটাও এখানে আমরা রিফ্লেক্ট করেছি। আচ্ছা, তারপর দেখেন এইখানে আবার একটা আছে, এই পাশেরটা ডান পাশে। তো ডান পাশে একটা রিফ্লেক্ট আছে। ওকে। তো এই হলো কাজ। তারপর হলো ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি দেখি, এটা হলো পুরো ব্যাকগ্রাউন্ড, আমরা কন্ট্রোল 0 দিচ্ছি। সো আমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে অফ করি তাহলে দেখেন পিছনে এই অবস্থা। তো ব্যাকগ্রাউন্ডটাকে অন করলে এরকম। তো এটা গ্রেডিয়েন্ট নিয়ে করা হয়েছে। আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, নেওয়ার পরে সেটাকে আমরা গ্রেডিয়েন্ট ওভারলি করেছি। এই যেখানে ইফেক্ট গুলো আছে, ওভারঅল কাজ হলো এগুলো। এখানে অনেকগুলো অ্যাডভান্স লেভেলের আমরা কাজ করার চেষ্টা করেছি। তো এই কাজগুলো কিভাবে করেছি এটা একটু আমরা দেখবো। তো আসেন প্রথমে আমরা সোশ্যাল মিডিয়া পোস্টের ডিজাইনের জন্য একটা ক্যানভাস নেই, আমরা কন্ট্রোল দিব। তো এখান থেকে আমরা ওয়েব সিলেক্ট করে দিব, কারণ এটা যেহেতু ওয়েব। তো আমি বলি যে এগুলোকে মূলত বলা হয় ক্রিয়েটিভ অ্যাডস ডিজাইন, ক্রিয়েটিভ টাইপের ডিজাইন। এখানে এখানে আমরা নাম দিয়ে দিতে পারি। আচ্ছা, ক্রিয়েটিভ অ্যাডস ডিজাইন। তো সাইজটা আমাদের কি হবে, আমাদের স্ট্যান্ড যে সাইজটা হয় সেটা হলো 1100 বাই
1362। সো ওয়াইড দিব আমরা 1100 এবং হাইট দিব হলো 1362। দেন রেজুলেশন 72 RGB দিয়ে আমরা জাস্ট ক্রিয়েট করবো। সেটা আমরা আর্টবোর্ড দিব না, আর্টবোর্ডটাকে তুলে দিব, ক্যানভাস নিয়ে কাজ করবো। ওকে, আমাদের এখানে সুন্দর একটা ক্যানভাস চলে এসেছে। তো এখন আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হলো আমাদের যে এখানে কি কি ছবি ব্যবহার করা হয়েছে, ক্যান ব্যবহার করা হয়েছে, আনার ব্যবহার করা হয়েছে, লোগো ব্যবহার হয়েছে, তিনটা পিকচার আছে, তিনটা পিকচারকে আমরা নিয়ে আসবো। তো পিকচারগুলো যদি আনতে যাই, তাহলে ফাইল থেকে আমরা কি করব, জাস্ট হলো প্লেস ইমবেডেড করতে পারি, প্লেস ইমবেডেড করলেও হবে, অথবা আমাদের যেই ফোল্ডারের মধ্যে ছবিগুলো আছে সেগুলো ড্রাগ এন্ড ড্রপ করে কিন্তু আমরা রাখতে পারি। তো আমার কাছে সহজ মনে হয় যে আমরা যে ফোল্ডারে পিকচার গুলো আছে, সেই ফোল্ডারে একটু যাব আমরা। ওকে, এই যে এখানে কিন্তু আমাদের ছবিগুলো আছে। আমরা কোন ছবিটা ব্যবহার করেছি? এটা ছবি ব্যবহার করেছি, এটা ছবি ব্যবহার করেছি, এবং দেন হলো এই যে লোগোটা ব্যবহার করেছি, এই তিনটা জিনিস। তো আমরা জাস্ট এই তিনটাকে একসাথে ধরবো, একবারে আমরা কাজটা করতে পারি। নিয়ে গিয়ে আমরা ফটোশপে যাব, গিয়ে জাস্ট হলো এইখানে ড্রাগ করে আমরা এখানে ছেড়ে দিব। আমার একটার পর একটা কিন্তু একটা কিন্তু আমার প্লেস হয়েছে। আবার যদি ইন্টার দেই, দিলে আমার সেকেন্ডটা প্লেস হচ্ছে। আবার যদি ইন্টার প্রেস করি, দেওয়া হলো থার্ডটা প্লেস হবে। ইন্টার প্রেস করলাম, তো তিনটে আমার প্লেস হলো। প্লেস হওয়ার পর এখানে ফটোশপে আমাদের প্রথম কাজ হলো যে কোনো একটা পিকচারকে আমরা নিলে, যেহেতু এটা রাস্টার বেস সফটওয়্যার, তো আমরা যদি এখানে ছবিটাকে জুম আউট জুম আউট করি, করার পরে যদি আমরা জুম ইন করার চেষ্টা করি, ছবিটা কিন্তু ফেটে যাবে। ফর এক্সাম্পল, আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, যে এখানে দুইটা ছবি, উপরে দুইটা লেয়ারকে অফ করে দিলাম আমি, কিন্তু দুইটা ছবি, ঠিক আছে, এটা একটা, এইটা একটা, একই রকম। তো আমি নিচেরটাকে ঠিক রাখলাম, নিচেরটা থাকলো আমার, এটা স্যাম্পল হিসেবে রাখলাম, এই উপরেরটা একটা কপি নিয়ে এটা কাজ করতেছি। তো আমি যদি কন্ট্রোল T দেই, এখন আমি এটা ছোট করব। এই ছোট করার ক্ষেত্রে কন্ট্রোল T দিব আমরা, অথবা আমরা যদি কন্ট্রোল T নাও প্রেস করি, তাহলে কিন্তু আমরা যদি সিলেক্ট থাকা অবস্থায় এখানে যদি আমরা শো ট্রান্সফর্ম কন্ট্রোল এটা যদি অন করে দিই, আমাদের কিন্তু এই যে ছোট করা অপশন আছে। তো আমি যদি এই মাঝখানে ধরে এভাবে ছোট করি, অটো কিন্তু আমার এটা ছোট হবে, অটো ছোট হবে, ঠিক আছে। মাঝখানে ধরে আমরা কোনো কিছু চাপি না, শিফট বা কোনো কিছু, ফটোশপে এইখানে আমাদের কোনো শিফট চাপতে হবে না। ইলাস্ট্রেটর যেমন আমাদের শিফট চেপে ধরে ছোট করতে হতো, এখানে করার দরকার নেই। এখানে জাস্ট আমরা টানবো, ছোট করব, সেটা রেশিওটা অটো ঠিক রাখবে। তাহলে ইলাস্ট্রেটরের থেকে এখানে কিন্তু আপনার পরিশ্রমটা কম হলো, তাই না? তো আমি যে কর্ন ধরে টানি, তাহলে এই পাশ থেকে, এখানে ধরে টানলে এই পাশ থেকে, ঠিক আছে। তো এখন আমি যদি চাচ্ছি যে চারপাশ থেকে ছোট করতে, তাহলে কি করব? অল্টার ধরবো, অল্টার ধরে যদি আমরা এইভাবে ছোট করি, তাহলে ছোট হবে। তো আসেন আমরা এটাকে, ছবিটাকে এইভাবে ছোট করলাম, করে ইন্টার দিলাম। তো এখন যদি আমি এটাকে আবার বড় করি, অল্টার ধরে বড় করতেছি, ইন্টার দিই, এই ছবিটার কিন্তু রেজুলেশন নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এখানে দেখেন আপনারা, এই ছবিটা এখন এখানে স্মার্ট অবজেক্ট আকারে এসেছে। তো স্মার্ট অবজেক্ট আকারে আসার কারণে ছবিটা কিন্তু ঠিক আছে। এখন আমি যদি এটা রাইট বাটন ক্লিক করে দিয়ে রাস্টারাইজ ক্লিয়ার করি, তো আমরা ছবিটাকে ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে আসার কারণে এটা অটো স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। দেখেন, এটা কিন্তু এখন রাস্টারাইজ। এখন যদি আমি এটাকে ছোট করি, অল্টার ধরে, তাহলে ঘটনাটা কি ঘটবে দেখেন। আমি এটাকে ছোট করতেছি, একদম ছোট করব। ফর এক্সাম্পল, আমার এতটুকু ছোট করা দরকার, আমি ইন্টার দিলাম। ওকে, এখন যদি আবার আমি এটাকে বড় করার চেষ্টা করি, বড় হবে, কিন্তু দেখেন ঘটনাটা কি ঘটে। এই ছবিটা দেখেন এখন কি অবস্থা, এখন আর ছবিটার আগের কোয়ালিটি নেই, অনেকটা লো হয়ে গিয়েছে। আপনি এখন এটাকে বড় করতে চাইলেও আগের মতো অবস্থান আর পাবেন না। দেখেন ছবিটা, এটা তার একদম রাস্টারাইজ হয়ে গিয়েছে, অর্থাৎ তার ছবিটার যে কোয়ালিটিটা ছিল আগের, সেই কোয়ালিটিটা নষ্ট হয়ে গেছে। সো আমরা যখন কোনো ছবি নিয়ে কাজ করব, তখন এই ছবিটাকে অবশ্যই স্মার্ট অবজেক্ট, অর্থাৎ এরকম একটা আইকন থাকবে, এরকম করে নিব। ফর এক্সাম্পল বলতে পারেন, বা কিছু কিছু ছবি আছে স্মার্ট অবজেক্ট আকারে আসবে না, মানে ফাইল থেকে যদি আমি প্লেস ইমবেডেড করি, ফর এক্সাম্পল আমরা এইটাকে নিয়ে আসি, হ্যাঁ, ইন্টার দেই, So, এটা নিয়ে আসলাম আমরা, এইভাবে আনলাম। তো অনেক সময় দেখা যাবে, বিশেষ করে ওল্ড ভার্সনের ফটোশপ গুলোতে কিন্তু এই অটো
সে স্মার্ট অবজেক্ট হবে না। তো ওল্ড ভার্সন যারা ইউজ করেন তারা এখানে কি করবেন, রাইট বাটন ক্লিক করবেন, তারপর আমরা এটা করে নিব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। অবশ্যই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন, তাহলে কি হবে, এই ছবিটা পরবর্তীতে আপনি যত ছোট করেন, এখন যদি আমি ছোট করি, ঠিক আছে, ছোট করে যদি আবার বড় করি, এখন দেখেন ছবিটা কিন্তু আমার কোয়ালিটি নষ্ট হবে না। ওকে, আমরা এটাকে ডিলিট করতেছি। তো আমাদের এইটা কোয়ালিটি নষ্ট হয়ে গিয়েছে, এই ছবিটাকে আমরা ডিলিট করব। তো আশা করছি এখানে এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। ওকে, আমাদের তাহলে এখানে আনারের ছবি আছে, দেন হলো আমাদের ক্যানটার ছবি আছে। সো আমরা রাইট বাটন ক্লিক করে কি করবো, অবশ্যই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। আবার উপরে যে লোগোটা আছে এটা রাইট বাটন ক্লিক করব, করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। সো আমাদের কাজ শেষ। আমরা জাস্ট এখানে এগুলোকে রিনেম করে দিব আমাদের বোঝার সুবিধার্থে। উপরে লিখে দিব কি, লোগো, ডাবল ক্লিক করলাম, করে লিখবো লোগো। তারপর দেখেন আমি প্রত্যেকটা যে ডাবল আর ডাবল ক্লিক না করে আমি জাস্ট কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করছি। ট্যাপ প্রেস করার কারণে আমার এটাতে রিনেমের অপশন আসছে, বোর্ড থেকে নিচে এসে ঘটছে। সো এটা হলো কি, এটা আমার ক্যানটা, তাই না, সি অ্যান্ড ই ক্যান। তারপরে এটা কি হলো, আমার হলো আনারটা, তাই না, আনার লিখে দিলাম। ওকে, আমার কিন্তু তিনটাই আমরা সুন্দরভাবে রিনেম করে নিলাম। শো শো ট্রান্সফর্মটা আমি অফ করে দিলাম। এখন আমাদের এই তিনটাকে আমরা অফ করে দিই, আমাদের কাজ হলো ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ড বলতে কি, সবার নিচে থাকবে। তো এই তিনটা লেয়ারের নিচে ব্যাকগ্রাউন্ড নিতে হবে। সো এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি বাই ডিফল্ট। এর উপর আমরা একটা, এখানে ক্লিক থাকা অবস্থায় এই জায়গা থেকে আমরা এই প্লাস বাটনে ক্লিক করলে আমার নতুন একটা লেয়ার হবে। লেয়ার হওয়ার পর আমরা এখান থেকে কি করব, রেক্টেঙ্গেল নিব একটা, জাস্ট রেক্টেঙ্গেল নিব, আমরা একটা ক্লিক করব, এখানে ক্লিক করলে আমাদের এক্সাক্ট মাপ নিয়ে আমরা নিতে পারবো। তো আমাদের এক্সাক্ট কত এটা সাইজটা, সেটা হলো ওয়াইড হলো 1100, হাইট হলো আমাদের 1362 পিক্সেল। সো আমরা জাস্ট কি করব, ফ্রম সেন্টার করে দিব, দিয়ে আমরা ওকে করে দিব। আচ্ছা, ফ্রম সেন্টার না দিলেও হবে। তো জাস্ট আমরা এখান থেকে কি করব, এই প্রপার্টিজ আসলে আমরা এখান থেকে আউট স্ট্রোকটা অফ করে দিব, দিয়ে আবার এখানে ফাঁকা জায়গায় ক্লিক করব, করে আমরা যে ফিল কালারটা আছে, সো ফিল কালার যা আছে এখানে তাই থাক, চাইলে আমরা এখান থেকে এই যে একটা কালার দিয়ে দিতে পারি। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি এই কালারটা দিলাম, বুঝার সুবিধা, দেখেন কালার চলে আসছে। তো আমরা যদি এখান থেকে গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করি, যেমন দেখেন এখানে গ্রেডিয়েন্ট, এটা হলো গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টে গেলে কিন্তু আমরা অনেকগুলো এখানে এই যে গ্রেডিয়েন্টটা পেয়ে যাব। So, এখান থেকে আমরা একটা গ্রেডিয়েন্ট দিব। সো আমাদের গ্রেডিয়েন্টটা কি হবে, রেডিয়াল। এখান থেকে আমরা রেডিয়াল দিব, তাহলে রেডিয়াল হয়ে গেল। কারণ কালার কি ছিল আমাদের গ্রেডিয়েন্টটাতে, সো গ্রেডিয়েন্টটাতে আমরা মূলত ব্যবহার করেছি রেড কালার ব্যবহার করেছি, এবং হালকা রেড কালার, দুইটা কালার। সো আমরা এখান থেকে কালারটা নেই। সো এই মাঝখানে কালারটা হালকা, যেটা আমরা এখন ডার্ক ব্ল্যাক দেখতে পাচ্ছি, এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমরা কি করব, এই যে হালকা টাইপের একটা লাল দিয়ে দিব, দিয়ে আমরা একটু ডিপ করি এই টাইপের। ওকে, এইটাতে আমরা দেবো একদম ফুল, একদম ডার্ক টাইপের আমরা একটা রেড দিয়ে দিব, আর একটু ডার্ক নিচে দিব, যতটা ডার্ক করা যায়, এবং সে রেড। ওকে, তো আমার কাছে মনে হচ্ছে এটা পারফেক্ট। দেখেন চমৎকার ভাবে আমরা কিন্তু একটা এখানে গ্রেডিয়েন্ট তৈরি করে ফেলতে পারলাম। তো আসেন আমরা এখন কি করব, আবার এখানে লেয়ারে ক্লিক করব। তো এটাকে এখন আমাদের অ্যালাইন করতে হবে, পুরো ক্যানভাসে অ্যালাইন করতে হবে, এই যে আমাদের রেক্টেঙ্গেল। তো এখানে নাম দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড, দেওয়ার পরে এখন এটা অ্যালাইন কিভাবে করব। তো আমি এখানে চাইলে মুভ টুল দিয়েও কিন্তু আমি এখান থেকে ডিরেক্টলি ধরে এটাকে এখানে অ্যালাইন করতে পারি, তাই না। কিন্তু অ্যালাইন আমরা এইভাবে করবো না, দেখেন এই যে একটা সাদা অংশ চলে আসে। তো অ্যালাইন আমরা কিভাবে করবো, কন্ট্রোল 0 দিলে আমার কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেল, আমি কন্ট্রোল- দিয়ে এখানে ছোট করতে পারি। ওকে, সো আমরা করব কি, কন্ট্রোল- সিলেক্ট করব। কন্ট্রোল- সিলেক্ট করলে আমার পুরো ক্যানভাসটা সিলেক্ট হয়ে যাবে। দেন হলো জাস্ট আমরা কি করব, এই যে মুভ টুলে থাকা অবস্থায় দেখেন আমার এখানে কিন্তু সুন্দরভাবে অ্যালাইনের অপশনগুলো দেখাচ্ছে। আমি এখান থেকে কি করব, হরিজন্টালি অ্যালাইন করে দিব, আবার এখান থেকে ভার্টিক্যালি অ্যালাইন করে দিব। সুন্দরভাবে আমার এটা অ্যালাইন হয়ে গেল। জাস্ট আমার কাজ শেষ। তো দেখেন এখানে এখন একটু এরকম দেখাতেও পারে, কিন্তু আমাদের এটা হয়ে গেছে এক্স্যাক্টলি। আমরা একটু কন্ট্রোল- দেই,
দিয়ে যদি এটাকে একটু টেনে দেওয়ার চেষ্টা করি, দেখি কোনো আমাদের গ্যাপ আছে কিনা। আশা করা যায় গ্যাপ নেই। ওকে, ঠিক আছে। এখন এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো এই যে ইমেজগুলো রিপ্লেসমেন্ট নিয়ে, তাই না? তো আমরা লোগোর কাজটা আছে, লোগোর কাজটা পরে করব। সবার প্রথমে আমাদের কাজ হলো এই ক্যানটা নিয়ে কাজ করব আমরা, ঠিক আছে? তো ক্যানটাকে আমরা এখন একটু বড় করব, কন্ট্রোল টি দেই। দিয়ে আমরা কি করব, সুন্দর করে এটাকে অল্টার ধরে বড় করবো যাতে মাঝখান থেকে সমানভাবে বড় হয়। ওকে, ইন্টার প্রেস করি, এই প্লেসমেন্টটাকে আমরা সুন্দরভাবে রাখবো। তো আমরা চাচ্ছি এটা একদম মিডিল বরাবর থাকবে, So এটাও কন্ট্রোল এ প্রেস করব। এ প্রেস করে আমরা এটাকে হরিজন্টাল এবং ভার্টিক্যালি কি করব, অ্যালাইন করে নিব। তো আমরা কন্ট্রোল এ দিয়ে কিন্তু পুরো ক্যানভাসটাকে সিলেক্ট করে নিয়েছি, এবং আমাদের এখানে ক্যানের যে লেয়ারটা আছে এটাতে সিলেক্ট থাকা অবস্থায়, এবং এখানে অবশ্যই মুভ টুল সিলেক্ট থাকতে হবে। আপনাদের যদি দেখেন এখানে আইড্রপার টুল সিলেক্ট থাকে বা এখানে ব্রাশ টুল সিলেক্ট থাকে, তাহলে কিন্তু এইখানে এই যে আমাদের মেনু বারের নিচে আমাদের অপশন বার গুলো এটা কিন্তু আলাদা রকম আসবে। তো এই ক্ষেত্রে থেকে আমাদেরকে অবশ্যই মুভ টুলটা সিলেক্ট থাকতে হবে, তাহলে আমাদের দেখেন এই অপশন বার গুলো এখন চলে আসছে এটা রিলেটেড। তো এখান থেকে হরিজন্টালি এবং ভার্টিক্যালি আমরা একটু অ্যালাইন করে দিলাম। দেখেন একদম সেন্ট্রালি আমরা ইমেজটা কিন্তু নিয়ে আসলাম। ডান। সো এটা হলো আমাদের মেইন অবজেক্ট, ঠিক আছে? এখানে যতগুলো অবজেক্ট আমরা ব্যবহার করবো ডিজাইনটাতে, সবটা মানে ফোকাস হলো এই প্রোডাক্টটাকে কেন্দ্র করে, কারণ আমরা এই প্রোডাক্টটাকে সেল করব। তো আমাদের বাকি প্রোডাক্ট গুলোর থেকে এটাকে হাইলাইটটা বেশি করতে হবে। সো এখানে এখন কিছু সিলেক্ট অবস্থা আছে, এখন এটা ডিসিলেক্ট করতে গেলে কি করতে হবে, কন্ট্রোল চেপে ধরে ডি প্রেস করবেন, তাহলে ডিসিলেক্ট হয়ে গেল। এখন আসেন আমরা কি করব, এটাকে রিফ্লেক্ট করব, মানে রিফ্লেক্ট শ্যাডো দিব। এখন দেখেন শ্যাডো কয় প্রকার এটা আপনাদেরকে জানতে হবে। শ্যাডো মূলত হলো তিন প্রকার। একটাকে বলা হয় ড্রপ শ্যাডো। তো ড্রপ শ্যাডোটা কিরকম, যে আপনার এখান থেকে এর নিচে কোনো জায়গায় ড্রপ হয়েছে, ফর এক্সাম্পল এখান থেকে আলো আসছে এই এই জায়গা থেকে। ফর এক্সাম্পল আমরা এখান থেকে একটু বুঝাই আপনাদেরকে, এটা একটু বুঝতে হবে আপনাদেরকে কোথায় আপনারা আলোটা ফেলবেন। তো ধরে নেন যে এইখান থেকে আলো পড়ছে, আলো যদি পড়ে এখানে, তাহলে কি হবে, মাস্ট বি একটা শ্যাডো ক্রিয়েট হবে কোথায়, এই জায়গায়, ঠিক আছে? এরকম একটা শ্যাডো ক্রিয়েট হবে। বা এটা তার লাইটের উপর ডিপেন্ড করে, লাইটটা কত দূর থেকে পড়তেছে, কোন অ্যাঙ্গেলে পড়তে, এটার উপর ডিপেন্ড করে কিন্তু শ্যাডোটা সেরকম হবে, ঠিক আছে? আচ্ছা, এটাকে বলা হচ্ছে ড্রপ শ্যাডো। আরেকটাকে বলা হচ্ছে রিফ্লেক্ট শ্যাডো। তো রিফ্লেক্টটা কি, সেটা হলো যে এই জায়গায় যে একদম রিফ্লেক্ট হবে, সেটা এই জায়গায় হতে পারে, এখানেও হতে পারে, এখানে হতে পারে। ফর এক্সাম্পল এই জায়গায় একটা আয়না আছে, তো আয়না যদি থাকে তাহলে এখানে যদি আলো পড়ে তাহলে কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু দেখা যাবে এই আয়নাতে কিন্তু এটা রিফ্লেক্ট হবে, তাই না? সেটা আমরা রিফ্লেকশনটা বলবো। বা এইখানে যদি একটা কাচের উপরে জিনিসটাকে রাখি বা পানির উপর রাখি, তাহলে কিন্তু এই বস্তুটা এখানে রিফ্লেক্ট হবে। সো এটাকে আমরা বলি রিফ্লেক্ট শ্যাডো। একটা বলা হচ্ছে ক্রিয়েট শ্যাডো। ক্রিয়েট শ্যাডো কি, আমরা শ্যাডো ক্রিয়েট করে দিব, ঠিক আছে? যে আমাদের নিজের মতো এই বস্তুটা থেকে আমরা শ্যাডো একেবারে ক্রিয়েট করে দিব। তো মূলত আমরা যদি ধরি যে ড্রপ শ্যাডো আর রিফ্লেক্ট শ্যাডো এই দুইটা, এবারে ক্রিয়েট শ্যাডো বলতে আমরা নিজেদের মতো করে একটা শ্যাডো ক্রিয়েট করে দিব। তো যদি আমরা এখানে শ্যাডো ক্রিয়েটই করব, আসেন। তো আমরা এটাকে লেয়ারটাকে ডিলিট করে দিই যেটা নিয়েছি। এখন এই ক্যানটাকে আমি কি করব, এই লেয়ারটাকে একটা কপি করব আমি। তো কন্ট্রোল জে প্রেস করলে সুন্দর করে কিন্তু কপি হয়ে যায়, দেখেন ক্যান কপি হয়ে গেছে। তো ক্যান কপির জায়গায় আমরা কি দিব, এখানে আমরা কি করব, ক্যান রিফ্লেক্ট লিখে দিব, ক্যান রিফ্লেক্ট করব। তো এখন আসেন, আমার কিন্তু এখানে ক্যান কিন্তু দুইটা, আমি যদি এখানে সরাই দেখেন দুইটা ক্যান। তো আমাকে কি রিফ্লেক্ট করতে হবে, তো রিফ্লেক্ট করার জন্য আমরা তার একদম ঠিক ওই অবস্থানে থাকবে, কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম প্লে হলো, রাইট বাটন ক্লিক করবো, এখান থেকে কিন্তু দেখেন আমাদের এই যে ফ্লিপ হরিজন্টাল এবং ফ্লিপ ভার্টিক্যাল আছে। সো হরিজন্টাল কি, হরিজন্টাল যদি দেই তাহলে দেখেন জিনিসটা উল্টে গেল, এখানে সোজা থাকবে কিন্তু পণ্যটা উল্টে গেছে, তাই না? তো আবার যদি আমরা করি রাইট বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল করি, পণ্যটা কি হবে, একদম উল্টে যাবে, ঠিক আছে? এটাকে বুঝে নেন ফ্লিপ ভার্টিক্যাল আর হরিজন্টালের মধ্যে পার্থক্যটা কি। তো জাস্ট আমরা কি করব, এটাকে একদম এই ক্যানটার সাথে আমরা অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে? তো এটা আমরা এখানে মুভ করে দিতে পারি, অথবা এখানে আমি ইন্টারপ্রেস করছি করে যদি আমি এই ক্যানটাকে সিলেক্ট করি, করে যদি আমি জাস্ট এটার সাথে কি করতে চাই, যে এইভাবে রিফ্লেক্ট, এটাকে সিলেক্ট করছি, এই জায়গায় যদি
ক্লিক করি, দেখি এখান থেকে হয় কিনা। আচ্ছা, হবে না, এখানে আমাদের পুরো নিচে নিয়ে আসতে হবে। তো আমরা কি করব, এই যে যেটা রিফ্লেক্ট করছি এটাকে সুন্দর করে মুভ করব, জাস্ট টেনে ধরবো, শিপ ধরে রাখবো, যাতে আমাদের কি না হয়, জিনিসটা এলোমেলো না হয়। তো এই যে দেখেন আমার গাইডলাইন শো করতেছে, এখানে একদম ম্যাচিং হয়ে গেছে। ওকে, আমাদের তাহলে এখানে রিফ্লেক্ট করার জন্য আমরা কি করলাম, ক্যানটাকে ট্রান্সফর্ম করে আমরা নিচের দিকে নিয়ে আসলাম। তো এখন আমাদের এটা যেহেতু আমরা রিফ্লেক্ট করব, আমাদের কিন্তু এখন ক্যানের কাজটা করতেছি, ক্যানের অংশের কাজটা করতেছি। তো এটা হলো আমার উপরে মেইনটা দেখাবো, আর এটাকে আমি দেখাবো রিফ্লেক্ট। সেখানে দেখেন আমরা কিভাবে এটা করতে পারি, এটা বেশ কয়েকভাবে করা যায়। তো আমরা যেটা করব, এইটাকে আমরা রাস্টারাইজ করে নিব। কারণ এটা আমার যেহেতু আমরা শ্যাডো ইউজ করবো, এটা আমার কোয়ালিটির দরকার নেই। আমরা রাইট বাটন ক্লিক করব, করে এখান থেকে আমরা খুঁজে নিব রাস্টারাইজ লেয়ার। অর্থাৎ এটা আমার আর স্মার্ট অবজেক্ট আকারে থাকতেছে না, আমরা জাস্ট কি করব, রাস্টারাইজ লেয়ার। সো রাস্টারাইজ লেয়ার করে নেওয়ার পরে আমরা কিন্তু কি করতে পারবো, এখান থেকে এটাকে আরো কিছু কাজ আমরা করতে পারবো। তো দেখেন এখানে নিচে আমাদের কিছু অপশন আছে, এগুলো একটু সবাই খেয়াল করেন। যেমন এখানে আছে এফএক্স। ঠিক আছে, তো এফএক্স থেকে আমরা কি পাবো, ব্লেন্ডিং অপশন পাবো, বেভেল নিম্বুস পাবো। তো এই একই জিনিসগুলো আবার আমরা যদি এই লেয়ারটা ঠিক এই জায়গায় ডাবল ক্লিক করি, দেখেন আমরা যদি এই জায়গায় একটা ডাবল ক্লিক করি, আমাদের কিন্তু এই অপশনগুলো ওপেন হয়ে যাবে। দেখেন এই যে লেয়ার স্টাইল, ব্লেন্ডিং অপশন থেকে এই যে দেখেন বেভেল নিম্বুস করতে পারবো, তারপর হলো আমরা শ্যাডো দিতে পারবো, কালার ওভারলি, গ্রেডিয়েন্ট ওভারলি, অনেকগুলো বিষয় আছে। তো এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তাহলে আসেন এখন আমরা এই জায়গায় এফএক্স এর পর আরেকটা জায়গা আছে, এই যে ক্যামেরার মতো যেটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে লেয়ার মার্কস। দেখেন এখানে যদি আমি মাউস পয়েন্টার ধরে বলছে অ্যাড লেয়ার মার্কস। তো অ্যাড লেয়ার মার্কস এর কাজটা কি, এখন আমি দুই ভাবে যদি এটাকে শ্যাডোর কাজ করতে পারি। এখন আমি যদি এটাকে কন্ট্রোল জে দেই, দিয়ে ফর এক্সাম্পল আমি কি করতেছি, এখান থেকে ব্রাশ টুল নেই, ব্রাশ টুল না, আমরা ইরেজার টুল নিয়ে কাজ করতে পারি। ইরেজার টুল যদি আমি নেই, নেওয়ার পর আমরা এখান থেকে কি করব, এটা অপাসিটিটা কমাবো। দেখেন অপাসিটি বিষয় তো আমরা জানি যে অপাসিটি কমা বাড়া করলে কি হয়, যে এটা ট্রান্সপারেন্সিটা 100% রাখলে 100% থাকতেছে, আর যত কমাবো তত তার ট্রান্সপারেন্সিটা বেড়ে যাবে। তো আমি যদি এখন এই অবস্থায় থেকে এটাকে অফ করে দিই, আমি যদি এখানে এখন ব্রাশ করি, দেখেন এটা কিন্তু কি হচ্ছে, মুছে যাচ্ছে। আমি যদি 100% অপাসিটিটা রাখি এখানে, তাহলে দেখেন একেবারে কিন্তু সে মুছে দিচ্ছে, তাই না? তো আমরা এখানে 100% করবো না, আমরা এটাকে কি করবো, এখান থেকে অপাসিটিটা কমাবো। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক যাচ্ছি। ওকে, কন্ট্রোলটা জেড দিয়ে ব্যাক গেলাম। তাহলে এখান থেকে অপাসিটিটা আমরা কমিয়ে নিয়ে কিন্তু সুন্দরভাবে এই যে ব্রাশটাকে একটু বড় করবো। বড় করার জন্য আমাদের থার্ড থার্ড ব্র্যাকেট যে আছে, এটার এন্ডিং পয়েন্ট বিগিনিং পয়েন্ট চাপলে আমরা বড় ছোট হবো। তো এখান থেকে জাস্ট আমরা কি করব, এখান থেকে একটু টান দেই এইভাবে ধরে, অপাসিটিটা আর একটু বাড়াই, আমরা একটু বাড়াই। তো এই নিচেরটাকে আমরা অফ করি। হ্যাঁ, যেমন দেখেন এখন কিন্তু একটা আমার রিফ্লেকশনের মতো একটা ভাব আসছে। ঠিক আছে, তো আমরা কিন্তু এইভাবে করতে পারি। So, এইভাবে করলে হয় কি, আমাদের যে আমাদের ইমেজটা নষ্ট হয়ে যায়। আমি কিন্তু চাইলে আর ইমেজটাকে এখন ফেরত নিয়ে আসতে পারবো না, আমাকে কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসতে হবে, এবং একটা পর্যায়ে দেখা যাবে আমি এটা ব্যাক নিয়ে আসতে পারবো না। তো এটা একটা ওয়ে। তো আমরা আরেকটা ওয়ে দেখবো, এটাকে এখানে রাখতেছি, রিফ্লেক্ট করার একটা ওয়ে। আরেকটা হলো আমরা এখান থেকে লেয়ার মার্কস অ্যাড করবো। তো লেয়ার মার্কস অ্যাড করার পর এখানে আমি অনেকগুলো কাজ করতে পারবো, যে কাজগুলো আমরা এখানে করার চেষ্টা করবো। তো এখান থেকে আমরা যদি কি করি, ফর এক্সাম্পল আমরা যদি এটাতে একটা লেয়ার মার্কস দিলাম, দিয়ে এখান থেকে যদি আমি এখন ব্রাশ টুল নিয়ে কাজ করি, আমরা কয়েকভাবে দেখবো যাতে কাজগুলো আমরা পরবর্তীতে কাজ করতে পারি। তো ব্রাশ টুলে নেওয়ার পরে আমাদের এখানে এই যে এটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার, এটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আপনারা একটু ভালো করে খেয়াল করেন যে কালোটা ফরগ্রাউন্ড আর নিচে যেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড বলা হয়। তো আমরা এইখানে এই ক্ষেত্রে কি করব, আমরা কালো রাখবো। অন্য কালার নিয়েও করতে পারি, কিন্তু কালো রাখবো, এবং এখানে ব্যাকগ্রাউন্ডটা রাখবো সাদা। সেটার কারণ কি, এখানে দুইটা কারণ। আমরা যদি এখন কালো ব্রাশ নিয়ে এখানে ব্রাশ করি, এই জায়গাটা সিলেক্ট থাকতে হবে। এখন দেখেন কালো নিয়ে যদি ব্রাশ করি, এটা সে মুছবে। ফর এক্সাম্পল আমি এখান থেকে অপাসিটিটা কত দিলাম, এখানে অপাসিটি আছে, আমি 100% দিলাম, একদম আমি মুছে ফেললাম ভুল করে। এখন আমি কিভাবে ব্যাক নিয়ে আসবো, এখন আমি যদি এখান থেকে ব্রাশটা সাদা করে নিই, এটাকে আমি এখানে ঘুরাই দিলাম সাদা, এখন যদি আমি মুছি আমার কিন্তু অটো ব্যাক চলে আসবে। দেখেন তার মানে আমার অরিজিনাল যে ইমেজটা আছে, ইমেজটার কোনো ক্ষতি হচ্ছে না। আমি এখান থেকে ইচ্ছা মতন করে ফিরাই নিয়ে আসতে পারবো, আবার ইচ্ছা মতন করে এটাকে মুছতে পারবো। তো এই দুইভাবে কিন্তু আমরা করতে পারি।
আচ্ছা, তো এটা গেল। আমরা এটাকে ব্যাক দেই, এটাকে আমি ডিলিট করতেছি। ডিলিট প্রেস করলে আমার লেয়ার মাস্কটা ডিলিট হয়ে গেল। আবার আমি এখান থেকে যদি অ্যাড করি, আচ্ছা অ্যাড না করে আমরা দেখি আরেকটা কাজ করি, সেটা হলো আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটাকে নিয়ে আসবো। এখান থেকে গ্রেডিয়েন্ট নেই, আমরা যদি এখান থেকে যাই এডিট টুল বারে যাবো। আর যদি না থাকে আমরা এখান থেকে সুন্দর করে নিয়ে আসবো, এডিট টুল বারে ক্লিক করব। করলে আমাদের এখানে কোন টুলটা আমার মিসিং আছে, যেমন এখানে গ্রেডিয়েন্টটা আমি পাচ্ছি না। তো আমি এখান থেকে গ্রেডিয়েন্টটাকে খুঁজবো, জিতে থাকার কথা। এই যে গ্রেডিয়েন্ট টুল। ওকে, সো এটা মনে হয় এখানে আছে, জিতে আছে, এই যে পেইন্ট বাকেট টুল এখানে আন্ডারে আছে। ওকে, আমরা এখানে ডাবল ক্লিক করি, করে দেখি এটা কোথায় আছে। এটা আছে। ওকে, তো আমরা এখানে বাইরে একটু ক্লিক করি, এখানে কেটে দেই, দিয়ে এখানে দেখি আছে কিনা। ওকে, আমার গ্রেডিয়েন্ট টুল এখানে আছে। সো এই যে গ্রেডিয়েন্ট টুল, তারপর হলো পেইন্ট বাকেট টুল, 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল, এই তিনটা একসাথে থাকে। সো গ্রেডিয়েন্ট টুলটা এখানে থাকে, অনেক সময় দেখা যায় এটা আমাদের পেইন্ট বাকেট টুল নিয়ে কাজ করার কারণে এটা কিন্তু এখন ভিতরে চলে গেছে। তো একটার মধ্যে কিন্তু তিন ধরনের টুল। তো আমরা যদি গ্রেডিয়েন্ট টুল নেই, এখানে যদি আমরা এই জায়গায় এখানে আমাদের মেনু বার, অপশন বার থেকে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে কি রাখবো আমরা, গ্রেডিয়েন্টের ঠিক বাম পাশে আমরা এটা রাখবো কালো, ডাবল ক্লিক করব, করে আমরা এটা কালারটা একদম কালো নিব। ঠিক অপর পাশে আমরা কি নিব, একদম সাদা নিব, কালারটা একদম সাদা নিব। এবং এখান থেকে আমরা কি করব, সাদার যে অপাসিটিটা আছে এটাকে আমরা কমাই দিব। ঠিক আছে, স্মুথনেস এটাই থাকবে। কালার এখানে যাই, উপরে গেলে আমরা অপাসিটি পাবো, নিচে গেলে কালারটা পাচ্ছি। তো উপরে ক্লিক করলাম, পরে অপাসিটি থেকে আমরা কি করব, এই জায়গা থেকে আমরা এটাকে জিরো করে দিব। ওকে, তো এটা আমরা জিরো করলাম, আর এখানকার অপাসিটিটা দেখি আমরা, এটা অপাসিটি 100 আছে। ওকে, তো দেখেন আমার সামনে এখন একটা সুন্দর কি হয়েছে, এই যে প্লাস পয়েন্টের মতো এসেছে, তাই না? তো আমি যদি এটা ধরে এখানে একটা টান দেই, তাহলে দেখেন আমার কিন্তু পুরোটা কাজ করতেছে। তো আমার কিন্তু এটা এখন কোথায় কাজ করবে, পুরো লেয়ারটাতে। তো আমরা কিন্তু পুরো লেয়ারে কাজ করবো না, আমরা জাস্ট হলো এই প্রোডাক্টটাতে কাজ করবো। তো প্রোডাক্টটা জাস্ট সিলেক্ট করে নিব, নিয়ে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন আমার কিন্তু প্রোডাক্টটার মধ্যে অ্যাপ্লাই হচ্ছে। তো আমরা নিচ থেকে উপরে নিয়ে যাই, কন্ট্রোল জেড দেই, নিচ থেকে ধরে যদি উপরে নিয়ে যাই, তাহলে দেখেন আমারটা নিচেরটা ঠিক থাকতেছে, উপরেরটা কিন্তু আমার মুছে যাচ্ছে। দেখেন, এই যে ফেড হচ্ছে, এটা ঠিক থাকতেছে। তো আমরা এইভাবে করেও কিন্তু এই কাজটা করতে পারি। আবার যদি উপর থেকে নিচ ধরি, আচ্ছা আবার কন্ট্রোল জেড দেই, তাহলে আমাদের উল্টা পাশে দিতে হবে, আমাদের সব পাশ দিয়ে দিয়ে দেখতে হবে কোন পাশ দিয়ে ভালো লাগে। এটি চলে আসছে। তো এই কয়েকটা ওয়েতে আমরা কাজ করতে পারি। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা এইভাবে দিব না। আমি যেটা কাজ করব সেটা এর আগে যেটা করেছি, আমি অলরেডি করে ফেলেছি এটা ব্রাশ টুল দিয়ে। আমরা তিনটা ওয়ে দেখলাম, যখন যেটাতে আমাদের যেভাবে প্রয়োজন হয় আমরা এইভাবে কিন্তু এই কাজটা করতে পারি। ওকে, তো এটা আমার মনে হয় যে আমরা এইভাবে না করে অবশ্যই আমরা একটা লেয়ার মাস্ক নিয়ে কাজ করব। ঠিক আছে, আমরা লেয়ার মাস্ক নিয়ে কাজ করবো, এটা কন্ট্রোল জেড দিয়ে আমরা একটু পিছনে ফিরে যাই। ওকে, এটা অরিজিনালটা। তো উপরেরটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, আমরা এই একই কাজটা করব, এখানে জাস্ট একটা লেয়ার মাস্ক অ্যাড করব। অ্যাড করার পর আমরা এখান থেকে যদি কি করি, যে ইরেজার টুল নেই, নিয়েও কিন্তু আমরা এই কাজটা করতে পারবো। জাস্ট এখান থেকে অপাসিটিটা আমরা কমিয়ে দিব, আমরা সিলেক্ট করে নিব। আচ্ছা, এখান থেকে আমাদের সাদা টুল নিতে হবে, সাদা নিলে কিন্তু আমাদের মুছবে। আচ্ছা, কন্ট্রোল জেড দেই, এটা আমরা ব্রাশ টুল নিয়ে করবো, ব্রাশ টুল নিয়ে বেশি ভালো হবে। ব্রাশ টুল নিব, আমরা অপাসিটিটাকে একটু কমিয়ে দিব আর একটু কমাই দিব। আমরা যদি সাদা নিয়ে করি তাহলে কিন্তু ব্যাক আসবে, আমরা কি করবো, কালো নিয়ে করবো, এটাকে মুছবো, এই নিচের অংশটাকে মুছে ফেলবো। এই যে দেখেন আমি একটু ফেড করতেছি, এই টাইপের।
তো জাস্ট ব্রাশটা একটু ছোট করি, এটাকে ফেড করি, নিচের দিকটা ফেড হবে বেশি, উপরের দিকটা হবে হালকা। তো উপরের দিকটা দেওয়ার ক্ষেত্রে আমরা একটু কমাই নিব, নেমে করে বসবো। তো কি আমার কাছে মনে হচ্ছে একটা রিফ্লেকশনের মতো একটা ভাব কিন্তু চলে আসছে। তো এই ধরনের কাজগুলো করার জন্য আমাদের অনেক সময় নিয়ে কাজ করতে হবে, সূক্ষ্মভাবে কাজগুলো করতে হবে। ওকে, আমাদের রিফ্লেক্টের কাজ মোটামুটি হয়ে গেছে। আমরা এখানে যদি এখানে লিখে দিব ক্যান রিফ্লেক্ট, অবশ্যই এগুলোকে রিনেম করে দিতে হবে। তা না হলে কিন্তু আমরা পরবর্তীতে খুঁজে পাবো না, আমাদের অনেকগুলো লেয়ার থাকবে। আচ্ছা, ওকে, তাহলে আমাদের ক্যানের কাজ শেষ। এখন ক্যানের পিছনে আমাদের আর কিছু কাজ করবো, সেটা হলো আমরা এখান থেকে শ্যাডো ইউজ করবো। তো পিছনে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই দুটো কিন্তু ক্যান, ক্যানের ঠিক নিচে আমরা একটা লেয়ার ক্রিয়েট করব। এই লেয়ারের মধ্যে আমরা এখানে কি করব, আমরা একটা এই অংশটাতে একটা ডার্ক শ্যাডো, ডার্ক টাইপের কিছু দিব। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ব্রাশ টুল থেকে আমরা একটা সফট ব্রাশ নিতে পারি, এখানে অনেক ব্রাশ আছে, আমরা এখান থেকে একটা যা ব্রাশ আছে তাই সিলেক্ট করলাম। এটা হার্ডনেসটাকে আমরা অবশ্যই একদম সফট করে দিব। তো কালারটা এরকম ব্ল্যাক থাকলো, এখন ব্রাশটাকে আমরা একটু বড় করি। তো জাস্ট এই জায়গাটাতে আমরা একটা ক্লিক করি। ওকে, অপাসিটিটা একদম কমানো আছে, অপাসিটিটাকে আমরা অপাসিটি 100 করে দেই। দেখেন এখন কিন্তু একটা আপনার এখানে শ্যাডোর মতো পড়ে গিয়েছে। ওকে, এই জিনিসটাকে আমরা একটু আবার কন্ট্রোল জেড দেই, আমরা অতটা হালকা একটু আরো কমাবো, জাস্ট এই এরিয়াটাতে রাখবো এটা। একদম সেন্ট্রাল বরাবর রাখার চেষ্টা করি। ওকে, দেন এখান থেকে আমরা এটার অপাসিটিটা কমিয়ে দিব। অথবা এই জিনিসটাকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লুরে যাব, ব্লু থেকে আমরা কি করব, গর্সিয়ান ব্লু দিব। তো এটাকে আমরা একটু বাড়িয়ে দিব। ওকে, ওকে, একটা কালো একটা হালকা ইফেক্ট পড়ে গেছে। তো আবার আমরা কি করব, আবার একটা নতুন একটা লেয়ার নিব, নিয়ে আবার একটা এখানে ক্লিক করব, ঠিক একই রকম ভাবে। তো এটা আমরা কিসের জন্য, এই জায়গায় একটা শ্যাডো দেওয়ার জন্য আমরা ইউজ করব। তো আমরা এই জায়গায় একটা ক্লিক করি, ক্লিক করে কন্ট্রোল টি প্রেস করব, কন্ট্রোল টি তে ট্রান্সফর্ম করে নিলাম, নিয়ে জাস্ট এটাকে আমরা কি করব এখন, ছোট করব, আহ, চিকন করব। তো এই জন্য কি করব, আমরা কন্ট্রোল চাপে ধরবো, ধরে এটাকে আমরা এইভাবে নিচের দিকে ডাউন করব, কন্ট্রোল এবং শিফট, জাস্ট কন্ট্রোল চেপে ধরে আমরা এইভাবে নিচে ছোট করে দিব। ওকে, এরকম একটা শ্যাডোর মতো হয়ে গেলে জাস্ট আমরা এটাকে এখানে দিয়ে দিব। ওকে, এটার অপাসিটিটা কমাই। তো কন্ট্রোল এ দিই, দিয়ে আমরা এখান থেকে এটাকে সেন্ট্রাল করি, সেন্ট্রাল বরাবর। তো আমরা জুম ইন করি, কন্ট্রোল ডি দিয়ে আমরা ডিসিলেক্ট করলাম। এটা রিপ্লেসমেন্ট আমাদের ভালোভাবে করতে হবে। সো এখানে অনেকটা দূর পর্যন্ত চলে গেছে। সো আমরা চাইলে এটাকে সুন্দর করে মুছে দিতে পারি। এখান থেকে আমরা ইরেজার টুল নেই, ইরেজার টুল নিয়ে অপাসিটিটা একটু হালকা বাড়িয়ে দিব, এই যে বাইরের যে অংশটা আছে এটা মুছে দিব, এত দূর আমাদের দরকার নেই। আর এই জায়গায় জয়নিং যে জায়গাটা আছে, এই জায়গাটা আমরা যতটা ডার্ক দিতে পারবো ততটা আমাদের জন্য ভালো হবে। ওকে, আর একটু জুম ইন করি। আচ্ছা, এখন হলো আমাদের এই দুইটার যে কালারটা আছে, এটার কালারটা বেশি লাইট হয়ে গেছে, এটা ডার্ক, সো এই দুইটার কালারটাকে আমরা একটু মেজারমেন্ট করবো, এবং এইখানে যে জয়নিংটা আছে এটা আমরা এখানে করবো, কারণ এটা যেহেতু রিফ্লেক্ট হয়েছে, এটা আমাদের কি হবে, এটার সাথে জয়েন হয়ে যাবে। সো আমরা এখান থেকে ক্যানটার দিকে যাই। আমরা এখানে গিয়ে এখান থেকে একটা টুল আছে, সেটা হলো স্মুথ টুল। এখান থেকে আমাদের নর্মাল একটা ব্রাশ নিতে হবে।
এরকম একটা ব্রাশ নিব। ওকে, ঠিক আমরা একটু এখানে জয়েনিং করে দেওয়ার চেষ্টা করব। ব্রাশটা একটু চেঞ্জ করি আমরা। ব্রাশ সাইজ এটা একটু ঝামেলা করতেছে। এটাকে আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করি। সেটা হলো আমরা কি করতে পারি, আমরা একটু ব্রাশ টুল নেই। তো ব্রাশ টুল নিয়ে আমরা এটাকে একটু ছোট করি। তো এক্ষেত্রে আমরা কি করব, এটার একটা কপি করে নিব আমরা। এই ক্যানটার একটা কন্ট্রোল জে দিয়ে কপি করব। পরে এখানকার যেটা আছে এটাকে আমরা ডিলিট করে দেবো, লেয়ার মাস্কটাকে ডিলিট করে দিয়ে দেন হলো আমরা জাস্ট হলো এখান থেকে এই যে কালারটাকে পিক করব। অল্টার যদি ধরি তাহলে এখান থেকে আমার কালারটা পিক হবে। এই কাছাকাছি কালারটা পিক করলাম। দেন হলো আমরা এখান থেকে অপাসিটিটাকে একটু কমাই দিব। দিয়ে জাস্ট হলো এই যে গ্যাপটা আছে এখানে আমরা পূরণ করে দিব। ব্রাশ করে দিব, হালকা হালকা করে ব্রাশ করে দিব। জাস্ট যাতে এইটার সাথে একটা জয়েনিং আছে, মানে এটা এটার সাথে মিশে গেছে, এটা আমরা বোঝাবো। এখানে কোনো গ্যাপ রাখা যাবে না। তো অপাসিটিটা একটু কমাই নি আমরা এখান থেকে। এখানে কাছাকাছি কালার নিব, নিয়ে একই রকম ভাবে এটাকে আমরা জয়েন করে দিব। এটাকে একটু এরকম রাউন্ডেড করে দিব আমরা। ছোট করব, ছোট ছোট ব্রাশ নিয়ে এখানে ঘষবো। খুব বড় করে নিয়ে জাস্ট হালকা করে দিয়ে দিলাম। তো এখন কিন্তু মোটামুটি জয়েন হয়েছে। আরো আমাদের এখানে কিছু কাজ করতে হবে। এই জায়গাটা একটু বেশি হালকা হয়ে গেছে, আরো আমরা এখানে ব্রাশ দিব। তো এটা হলো আমাদের ক্যানের অংশটা। কালারটা বেশি মনে হয় ডার্ক হয়ে গেল, না, বেশি লাইট হয়ে গেছে মনে হচ্ছে। আমরা এখন একটু পুরো জায়গাটা একটু ডার্ক করে দিব, একদম দুইটা কালার একসাথে ম্যাচিং করাবো। জাস্ট আমরা কি করব, এই উপরের ক্যানটা আছে এটা জায়গাটা সিলেক্ট করে নেব। দেখেন, এইটাকে আগে যাতে বাহিরে না যায় এই পর্যন্ত আমরা একটু দিয়ে দিব। ওকে, তারপর কন্ট্রোল ডি সিলেক্ট দিয়ে এখন আমরা নিচের জায়গাটা দিব। আবার ঠিক একই রকম ভাবে আমাদের এই যে যেটাতে নিচেরটা আছে এটার এই অংশটা একটু আমরা সিলেক্ট করে নেব। উদ্দেশ্যটা কি, এইটার বাইরে যাতে না চলে যায় এই জায়গায় যখন আমরা ব্রাশটা করতেছি। ওকে, এখন মোটামুটি হয়েছে। সো এখানে ক্যানের যে রিফ্লেক্টটা আছে, এইটাকে আমরা এখন একটু কাজ করতে হবে, সেটা হলো অপাসিটিটা আমরা কমাবো। কমাবো অথবা এখান থেকে আমরা কি করব, ইরেজার টুল নিব, একটু ইরেজ করবো এটাকে। হালকা করে এই জায়গাটা ইরেজ করে দিব। এরপরে শেষের প্রান্তটা যত দূরে যাবে তত ফেড হবে, সো এই জায়গাটা একটু বেশি ফেড হবে, এই যে শেষের অংশটা।
ওকে, এইখান থেকে একটু আমরা ব্রাশ করি। ব্রাশ টুল দিয়ে আমরা আরেকটু থেকে ফেড করি। ওকে, মোটামুটি এখন আমাদের মনে হচ্ছে যে এটা মোটামুটি রিফ্লেক্ট হয়েছে। তো এইটা যেটা আমরা অপাসিটিটা কমাইছি, এটা একটু অপাসিটি এখন বাড়াই। এই জায়গাটা একটু মনে হচ্ছে বেশি ইয়া হয়ে গেছে। তো আমরা আবার এখানে ব্রাশ টুল নিব, নিয়ে এটাকে আরেকটু এই জায়গাটা একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এটা একটু মুছে দিব। তলটা ধরে এখান থেকে নিব, এই জাস্ট এই জায়গাগুলো আমরা একটু ব্রাশ করে দিব। আচ্ছা, আপনার প্রসেস গুলো বুঝতেছেন? একটু রেসপন্স করবেন, প্রসেস গুলো বুঝতেছেন কিনা আপনারা? জি বুঝাচ্ছি। হ্যাঁ, একটু ধৈর্য ধরে কাজ করতে হবে, এগুলো সময় নিয়ে কাজ করতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে এই কাজগুলো। যখন একটু এদিকে বাইরে চলে গেছে, সেক্ষেত্রে আমরা কি করবো, ইরেজার টুল নিব, ইরেজারটাকে ছোট করে নিব। ঠিক আছে, নিয়ে জাস্ট হলো আমরা কি করবো, জাস্ট এই জায়গা প্রান্তগুলো আমরা একটু ইরেজ করে দিব। সো এখান থেকে অপাসিটি এখন বাড়াবো, ইরেজ করে দিলাম, একটু রাউন্ড করে দিলাম। একরকম ভাবে এই পাশটাও কিন্তু রাউন্ড করে ইরেজ করে দিচ্ছি। ওকে, আমার এখানকার কাজ মোটামুটি কমপ্লিট। তো আমরা কি করব, এই তিনটা হলো আমার ক্যানের, তাই না? এই কয়েকটা অংশ হলো আমার একদম ক্যানের, আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতেছি, অথবা এখানে যদি সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে থাকা অবস্থায় যদি আমি এখানে এই যে গ্রুপে ক্লিক করি, আমার কিন্তু গ্রুপ হয়ে যাবে। ওকে, আমরা এখানে ক্যান, পুরো ক্যানের অংশটা আমার এখানে চলে আসলো এখন। ওকে, ডান। এখন আমরা চলে যাই আমাদের যে আনারটা আছে সেই অংশে যাব। ওকে, সেইটাতে আসলাম আমরা। সো এইটাও ঠিক একই রকম ভাবে আমাদেরকে কন্ট্রোল জে দিয়ে কপি করে নিতে হবে, কন্ট্রোল টি দিয়ে রিফ্লেক্ট করে নিতে হবে। ঠিক ভার্টিক্যাল, ঠিক একই রকম ভাবে এটাকে আমরা কি করব, রিফ্লেক্ট করব। এই একই কাজ, জাস্ট শিফট ধরে নিচে টানবো, একদম এটার সাথে আমরা কি করব, জয়েন করাই দিব। আচ্ছা, তার আগে হলো যে আমাদের এটা প্লেসমেন্টটা ঠিক আছে কিনা আমরা একটু দেখে নিই। মোটামুটি ঠিক আছে। ওকে, এখানে কিছু এখন ক্রিটিক্যাল কাজ আছে, এগুলো আমরা একটু দেখবো। আচ্ছা, সর্বপ্রথম হলো এখানে আমাদের এই যে একদম জয়েনিংটা যাতে হয় ঠিকভাবে, দেখেন একটু গ্যাপ রাখা যাবে না, এখানে আমাদের একদম জয়েন থাকবে এটা। ওকে, ডান। কারণ আপনার এইখানে জয়েন করতে গেলে এই জায়গাটা জয়েন হবে না কিন্তু। তো আপনি কি করবেন, তো এখানে আবার ঝামেলা আছে। তো এই ঝামেলাটার জন্য আমাদেরকে, আর তারপরে দেখেন এটা আবার এই জায়গায় পড়ে গেছে, আমাদের রিফ্লেকশনের উপরে পড়ে গেছে। সো আমরা এটাকে কিন্তু অবশ্যই এখানে নিচে থাকবে। সো মোটামুটি এখানে মাল্টিপল কিছু আমাদের টাস্ক আছে। সো ওকে, এটা আমরা আনার দেই টপ, রিফ্লেক্ট করার জন্য এটা আমরা একটু নিচে নিয়ে আসি। দেখেন নিচে নিয়ে আসলাম, রিফ্লেক্ট, অর্থাৎ R1 দিলাম। সেটাকে আমরা একটা কপি করব। তো কপি করার কারণ কি, যে আমরা এখন এটাকে দুই ভাগে ভাগ করব। ঠিক আছে, একটা ডান পাশের একটা বাম পাশে। তো আমি এটাকে কি করি, যে এটাকে এল দেই, এল মানে হলো বাম পাশে, আর এটাকে আর দেই, আর মানে হলো ডান পাশে। ওকে, তো আমরা রাইট ডান পাশেরটা নিয়ে কাজ করি আগে, এটাকে উপরেরটাকে আমি অফ করে দিই। তো ডান পাশে যেটা আছে আমার এটা,
তার মানে আমার এই বাকি যে অংশটা এটা রিমুভ করে ফেলবো, দেখেন। বাকি এই পাশে তো আমার ডান পাশের এইটুকু দরকার নেই, এখান থেকে পুরোটা আমি রিমুভ করে ফেলবো। ওকে, তো এই জন্য আমরা কি করব, এখান থেকে একটা লেয়ার মার্কস অ্যাড করে নিব আমরা। লেয়ার মার্কস অ্যাড করে নিয়ে সুন্দর করে ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নিয়ে আমরা এখান থেকে মুছে ফেলবো। তো আমরা কালো নিব, নিয়ে প্রথমে ছবিটাকে আমরা 100% করে দিই, এই পাশের অংশ মুছে ফেলি। এটা পুরো মুছে ফেললাম। আমার ক্যানটা দেখি কোথায় আছে, এই যে ক্যান। ঠিক আছে, তো ক্যানের জায়গাটা আমার এই পর্যন্ত। তাহলে আমাকে কি করতে হবে, এই পর্যন্ত এটা মুছে ফেলতে হবে। তো আমরা এখানে আবার যাই, কি একই রকম ভাবে এটাকে আমরা মুছে ফেলবো। ক্যানটাকে আমরা ফেরত নিয়ে আসবো। ব্রাশটাকে আমি ছোট করে নিলাম। তো এই জায়গা তো কাজ করতে হবে। আচ্ছা, কিন্তু লক্ষণীয় এই জায়গা কিন্তু থাকবে। তো আমার যদি এটা দেখা যায় যে আমার মুছে গেছে, আগে আমি মুছি, হ্যাঁ, তারপরে ব্যাক আনবো। পুরোটাকে এখান থেকে 100% মুছি। ওকে, এখন এই জায়গায় আমি আনার টাকা ব্যাক নিব, তাহলে আমি কি করবো, এখানে সাদা সাদা কালার নিব, নিয়ে জাস্ট আমি এখানে মুছবো। তো আমরা এটা একটু ছোট করি, জাস্ট এই জায়গাটা মুছে ফেলবো। তো দেখেন আমরা যে জায়গায় মুছতেছি ওই জায়গায় কিন্তু আমাদের এটা ব্যাক হয়ে আসতেছে। জাস্ট আমরা আলতো করে মুছে দিলাম, ব্যাক হয়ে আসলো। ওকে, তো যেহেতু এখানে এটা রিফ্লেক্ট হবে, সো সো এখানে আমাদের কাজটা কি হবে, যে অবশ্যই এটা ফেড হবে। তো একই রকম ভাবে আমরা কি করবো, এখন এই জায়গাটাতে জাস্ট হলো আবার ব্ল্যাক নিব, নেওয়ার পর আমরা 100% ওটা কমাবো। তুমি এখন জাস্ট আমরা এই জায়গাটাতে কি করব, ব্রাশ করব। নিচের জায়গাটা বেশি ফেড করে দিব। এবার একটা হালকা হবে, সো এটা একটু কমাই। কমাই আমরা এখানে জাস্ট হলো এই বরাবর। আমার এখন রিফ্লেক্টের মতো লাগতেছে। এখানে একটু ঝামেলা মনে হচ্ছে, সো এইখানে একটু করি। ওকে, এখন আমরা যে লেফট পার্টে যেটা রেখেছি, সো লেফট পার্টে আমাদের ঠিক লেয়ার মার্কস অ্যাড করবো এখান থেকে, করে এখান থেকে আমরা কি করব, ব্ল্যাক নিব, নিয়ে এটাকে 100% করে দিব। দিয়ে আমরা এই পাশেরটা পুরোটা মুছে ফেলবো। এই পাশের যে অংশটা আছে, এই পাশে আমার অংশটা কোনো দরকার নেই, একদম এই পর্যন্ত, ক্যানারি এই জায়গা পর্যন্ত আমরা মুছে ফেলবো। ছোট করে নেই। Okay. তো এখন কি করতে হবে, এটাকে আমাকে এটার সাথে রিফ্লেক্ট করতে গেলে আমার এটা বরাবর নিয়ে আসতে হবে। তো এখন জাস্ট এটাকে আমরা কি করব, অটো সিলেক্ট অফ করে দেই, এটা সিলেক্ট থাকবো আমার। এখানে টেনে জাস্ট শিপ ধরে টানবো। টেনে আমরা এই যে এখানকার এই দানাটা আছে, এই দানা বরাবর এটাকে আমরা ম্যাচ করাই দিব। তো আমি যদি এটার সাথে ম্যাচ করাই, তাহলে কিন্তু এটা আমার ভিতরে চলে যাবে। তো আমি জাস্ট এটার সাথে ম্যাচ করালাম। তো করতে গেলে দেখা এখানে আরো আছে, তো আবার আমি লেয়ার মার্কস একটা ক্লিক করব, করে এখান থেকে আবার ব্ল্যাকটা নিয়ে ব্রাশ টুল নিব, ব্ল্যাক কালার থাকা অবস্থায় 100% অপাসিটি, এইটা আবার মুছবো আমি, যাতে এটার উপর কোনো ইফেক্ট না আসে আমার, এটা আলাদাই থাকে। আমরা বুঝাচ্ছি যে এটার পিছনে আছে যা আছে। ওকে, এখন জাস্ট আমরা কি করব, এখান থেকে একটু অপাসিটিটা এখন কমাই, একটু সাদা করি এই জায়গাটা একটু, সাদা করার দরকার নেই, আমরা জাস্ট আবার ব্ল্যাক নিই, এই জায়গাগুলো এখন ফেড করি। সেটা আমাদের রিফ্লেক্ট হয়েছে, রিফ্লেক্ট শ্যাডো হয়েছে, এটা আমাদের বোঝানোর জন্য আমরা এই কাজটা করতেছি। নিচের অংশটা আমরা অনেকটাই একদম ফেড করব।
যতটা করা যায়। একটু হোয়াইট নিব, একটু বেশি মনে ফেড হয়ে গেছে, এটা একটু কমাবো আমরা। কমাই যাতে একটু ব্যাক নিয়ে আসি হালকা। ওকে, তাহলে দেখেন আমাদের কিন্তু এখন চমৎকার ভাবে বোঝা যাচ্ছে যে এটা একটা রিফ্লেক্ট হয়েছে। বলেন বোঝা যাচ্ছে কিনা যে রিফ্লেক্ট হয়েছে? এখন আমাদের জি কাজ হলো ভাইয়া। এখানে একটু কালার কারেকশন করব। এই যে দেখেন আমার মেইন ফোকাস হলো প্রোডাক্টটা, তো এইটা আর এটা মনে হচ্ছে ডালিমের দিকে ফোকাস বেশি যাচ্ছে। তো আমরা কি করব এখানে, আমরা যেটা উপরের অংশ, যেটা টপের অংশ, এই আনারটা, এইখানে আমরা কি করব, এর উপরে আমরা একটা কাজ করব, সেটা আমরা এইখানে ক্লিক করব। করে এখান থেকে আমরা যাব হলো, আমরা কার্ভসে যাই। তো কার্ভ যদি করি, করলে কিন্তু আমার পুরোটা এখানে দেখেন। এখন যদি আমি এখানে নামাই, এই যে কার্ভ থেকে আমরা কি করব, এটাকে একটু, এই যে কার্ভটা আছে এটাকে নামাবো। নামাইলে কি হবে দেখেন, ফেড হয়ে যাচ্ছে আমার, কালারটা হালকা হচ্ছে, ডিপ, মানে কন্ট্রাস্টটা কমে যাচ্ছে। সেটা পুরোটার উপর ইফেক্ট পড়ছে, তাই না? So আমরা পুরোটার উপর ইফেক্ট ফেলবো না, জাস্ট হলো এই আনারটার উপর। তাহলে কি করবো, এই যে দেখেন কার্ভ নামে একটা লেয়ার যুক্ত হয়ে গেছে। তো আমরা এখান থেকে লেয়ার মাস্ক করে দিব। তো রাইট বাটন ক্লিক করব, সরি ক্লিপিং মাস্ক করে দিব। এখানে যদি আমি কি করি, অল্টার বাটন প্রেস করি, দেখেন এই জায়গায় একটা আইকন আসছে, জাস্ট এখানে যদি একটা ক্লিক করি তাহলে এটা শুধু আমার এই আনারটার উপর ইফেক্টটা পড়ছে। তো এখন আমরা এখান থেকে কি করব, এটাকে ডাবল ক্লিক করে এটাকে আমরা কাজ করব। এখানে যাই, বললাম আমার এটা চলে আসছে। আমরা আমরা এখন এটাকে কালার কারেকশনটা ম্যাচিং করব। তো আগে ছিল আমার হলো এই পর্যন্ত, এটা পুরোটা এরকম। তো আমরা কি করতেছি, আস্তে আস্তে একটু একটু হালকা ফেড ডাউন করলাম, এই কালারটা এই টাইপের রাখবো। ওকে, তো একটু ডার্ক টাইপের হলো, তাহলে ফোকাসটা কিন্তু এখন আমার আমার মেইন প্রোডাক্টের দিকে আসলো, তাই না? বুঝতে জি পারছেন? জি ওকে, জি। তো আমার কিন্তু এই পর্যন্ত কাজ। আমরা এখানে ফাইল থেকে কি করব, সেভ করব। তো আমার যদি প্রোডাক্টের কোনো কালার কারেকশন করার দরকার হয়, আমার মেইন প্রোডাক্ট কোনটা, এই যে ক্যানের জায়গায় আমার ক্যান কোনটা, একদম অরিজিনাল ক্যান, এই যে এইটা। তো আমরা চাইলে এখানে কিছু কাজ করে নিতে পারি। যেমন আমরা এখান থেকে অ্যাড করতে পারি কি, এই যে যেমন দেখেন কালার ব্যালেন্স, কালার ব্যালেন্স অ্যাড করলাম। ওকে, আমরা তাহলে এখান থেকে চাইলে এই যে কালার ব্যালেন্স করব আমরা। সো আমরা এই ক্যানের মধ্যে এটাকে ওই একই রকম ভাবে কি করতে পারি, এটাকে সুন্দর করে আমরা ক্লিপিং মার্কস করে দিতে পারি। জাস্ট এখানে কি করব, মাউসটা ধরবো, ধরে এখানে দিয়ে দিলে কিন্তু এটার সাথে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এখন ক্যানের মধ্যে বাকিটা অ্যাপ্লাই হবে। সেখানে আমরা ডাবল ক্লিক করলে আমার এখান থেকে আমি যে কালারটাকে দেখেন মুভ করতে, চেঞ্জ করতে পারবো। দেখেন পুরো ক্যানের কালারটা কিন্তু আমি কিন্তু মডিফাই করতে পারবো। দেখেন আমি এটা কালারগুলো চেঞ্জ করতেছি, কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এখান থেকে আমার যদি হালকা একটু চেঞ্জ টেঞ্জ করা দরকার, আমি চেঞ্জ করবো। সো আমার এখানে চেঞ্জ করার প্রয়োজন নেই, আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। আমার যা আছে এটা পারফেক্ট আছে, প্রোডাক্ট মোটামুটি পারফেক্ট। এখন আমাদের মোটামুটি ক্যানের কাজটা কমপ্লিট। তারপরে হলো আমাদের এখানে আনারের কাজটা কমপ্লিট। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, এটা লিখে দিই আনার। ওকে, এখন আমাদের কি লোগোর কাজটা, লোগোটা প্লেসমেন্ট। সো লোগো প্লেসমেন্টের ক্ষেত্রে আমাদেরকে একটু দেখতে হবে যে যে ব্র্যান্ডের কাজ করব তারা আসলে কোথায় লোগো প্লেসমেন্ট করে, তারা কিভাবে করে, সেটা আমাদের একটু সার্চ করে দেখতে হবে। সো ওকে, আমরা এখানে পামিট কোলার যে লোগোটা আছে, এটা জাস্ট হলো তাদের এই আইকনটাকে ব্যবহার করব। তারা এটাই করে থাকে, এটুকু আমরা বাদ দিব। সো এটাকে আমরা কি করতে পারি, এটুকু বাদ দেওয়ার জন্য এই ব্রাশ টুল দিয়ে আমরা কাজটা করতে পারি, অথবা এখান থেকে জাস্ট আমরা একটা কাজ করতে হবে, প্রথমে এটাকে রাস্টারাইজ করে নিই। রাস্টারাইজ না করলে আমরা এখান থেকে কাজ করতে পারবো না, যেটা আমি করতে চাচ্ছি। রাস্টারাইজ করে নিয়ে আমি সুন্দর করে এখান থেকে, এই যে দেখেন আমাদের রেক্টেঙ্গুলার মার্কিং টুল আছে, এটাতে হলো কি আমরা রেক্টেঙ্গেল টাইপের এটা মার্ক করতে পারবো। ফর এক্সাম্পল আমি এখানে রেক্টেঙ্গেল দিয়ে মার্ক করলাম, করে আমি যদি এখানে একটা ডিলিট প্রেস করি, আমার এটা পুরোটা ডিলিট হয়ে গেল। অবশ্যই আমার এই লোগো লেয়ারে থাকা অবস্থায়। আবার কিন্তু এখানে কি আছে, ইলিপস রেক্টেঙ্গুলার আছে। তা আমি চাইলে কিন্তু এটা দিয়েও কিন্তু আমি শিফট যদি ধরি, অল্টার শিফট ধরে এইটুকু জায়গা সিলেক্ট করে নিয়ে এটাকে আমি ইনভার্স করতে পারতাম। কন্ট্রোল শিফট আই দিলে এখন সিলেকশন আছে এটার ভিতরের দিক, কন্ট্রোল শিফট আই দিলে দেখেন পুরো বাইরের দিকটা সিলেক্ট। আমি যদি ডিলিট প্রেস করতাম তাহলে কিন্তু পুরোটা ডিলিট হয়ে যেত। তো আমাদের এখানে এটুকু জায়গা ছিল যেন আমি রেক্ট্যাঙ্গুলার দিয়ে করলাম। আমার দেখা যায় যদি যে এখানে বাইরে আরো অনেক হিবিজিবি আছে, তাহলে আমি
অল্প জায়গাটুকু সিলেক্ট করে নেব, নিয়ে ওইটাকে আমি রেখে বাকিটা ইনভার্স করব। তো আমরা কিন্তু এখান থেকেও পারবো, এটা এই যে সিলেক্ট থেকেও আছে, দেখেন ইনভার্স। ইনভার্স মানে কি, যে এর বিপরীত পাশে সিলেক্ট হবে, আমি ইনভার্স করলাম, দেখেন এখন এপাশে সিলেক্ট করলাম। ওকে, সো আমাদের ঠিক আছে। এখন এটা, এখন লোগোটাকে আবার আমি রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব অবশ্যই, না হলে ছোট বড় করার ক্ষেত্রে আমাদের ঝামেলা হয়ে যাবে। তো কন্ট্রোল টি দিয়ে জাস্ট হলো এটাকে আমরা এখান থেকে ছোট করে দিব। তো লোগো প্লেসমেন্টের ক্ষেত্রে এইখানে যতটুকু গ্যাপ থাকবে এখানে অতটুকু গ্যাপ আমরা রাখবো। ওকে, আমি এটা আপাতত চোখের আন্দাজে করে নিচ্ছি। ওকে, ওকে, আমাদের কাজ কিন্তু কমপ্লিট, তাই না? জি। বলেন, কাজটা কি খুব বেশি কঠিন মনে হলো? কঠিন কিছু না। আপনাকে এই টুলসের যে ব্যবহারগুলো আছে এগুলো একটু ব্যবহার করে করে কাজ করতে হবে। এখন যদি আমরা চাই ক্যানের মধ্যে একটা স্প্ল্যাশ যোগ করতে, আমি করতে পারবো। সেটা কেন, ব্রাশ টুলে যদি আমরা যাই, ব্রাশ টুল নেওয়ার পর এখানে আমাদের আরো কিছু ব্রাশ আছে। দেখেন নিচের দিকে এখানে দেখেন, এটা একটা, একটু যাই, ফোল্ডার করা আছে, এগুলো কিছু ব্রাশ। সো ব্রাশ গুলো আমরা কোথা থেকে পাবো? এখানে বাই ডিফল্ট হয়তো দুইটা বা তিনটা পাবেন আপনারা। যেমন এখানে আমার স্পেশাল ইফেক্ট ব্রাশ, আচ্ছা দেখি এখানে আরো কিছু ব্রাশ থাকার কথা। Wait, এখান থেকে আমি ওয়ার্ক স্পেসটা আমার নামে নিয়ে আসি, আমি যেটাতে কাজ করি। সো ওয়ার্ক স্পেস সেটআপ তো আপনারা পারেন, এটা ইলাস্ট্রেটর আমরা দেখেছি। এখান থেকে চাইলে আপনি আপনার মতো করে আপনার পুরো ওয়ার্ক স্টেশনটাকে সাজাতে পারবেন। সো আমি কাজ করার সময় এইভাবে রাখি, এই যে নেভিগেটর এখানে রাখছি, মানে ছোট অবস্থায় কিরকম দেখা যাবে জিনিসটা। তো আপনারা উইন্ডো থেকে নেভিগেটর নিয়ে আসতে পারবেন, নিয়ে এসে এটাকে আপনারা যেখানে ইচ্ছা ওখানে রাখতে পারবেন, আমি এখানে রাখছি। ওকে, টুলগুলো আমি এভাবে সাজিয়েছি। তো এখন একটু দেখি ব্রাশে গিয়ে, আচ্ছা ব্রাশগুলো হারাই গেছে। তো আমরা এখানে সেটিং এ যাই, সেটিং থেকে আচ্ছা আপনাদের ব্রাশ নিয়ে একটু বলি। আপনারা যদি এখান থেকে গুগলে গিয়ে সার্চ করেন ব্রাশ, ফটোশপ ব্রাশ ইফেক্ট লিখে সার্চ করবেন, এই যে একটা সাইড আছে, এই সাইডের মধ্যে যাবেন। আমরা এখান থেকে একটা ব্রাশ নিব। তো এখানে গিয়ে আমরা সার্চ করব যে জুস স্প্ল্যাশ ব্রাশ, এটা লিখে সার্চ করুন। এখানে বিভিন্ন ব্রাশ ইফেক্ট এখানে আছে। তো দেখি এই টাইপের কোনো ব্রাশ আমাদের জন্য আছে কিনা। এটা লোড নিচ্ছে সাইডটা। ওকে, এখানে স্প্ল্যাশ, এখানে বিভিন্ন ধরনের ব্রাশ এখানে আছে। তো প্রিমিয়ামও আছে, ফ্রি আছে, আমরা এখান থেকে দেখি। আহ, একটু সময় নিয়ে আমরা খুঁজে খুঁজে নিব এগুলো। এই যে দেখেন ওয়াটার স্প্ল্যাশ, তারপরে এখানে দেখেন ওয়াটার স্প্ল্যাশ এটাও। আচ্ছা, লিকুইড স্প্ল্যাশ আমরা এই যে এই টাইপের নিতে পারি, এটা যদি ক্লিক করি, এটা ফ্রি ইউজ। আমরা এখান থেকে কোনটা ব্যবহার করতে পারি? আমরা এইটা নিতে পারি, যে জুসটা বোতল থেকে বের হয়ে আসতেছে, বা এগুলো বিভিন্ন জায়গায় কিন্তু ব্যবহার করা যাবে। তার মধ্যে আমরা এইটা আমার কাছে মনে হচ্ছে, তো এইটা হয়তো এটার মধ্যে পাবো। আচ্ছা, এটা ফ্রি ডাউনলোড, আমরা ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোড হয়ে যাবে। এরকম একটা উইন্ডো আসতে হবে, এটাকে আমরা কেটে দিই। আমার ডাউনলোডে থাকার কথা ব্রাশ, দেখি আছে কিনা।
আচ্ছা, ডাউনলোডে আছে। দেখেন এটা ডাউনলোড করেছি, এখান থেকে করে আমরা এটাকে রেখেছি, ডাউনলোড হচ্ছে, এটা হোক। তো এখন এই ব্রাশটাকে আমরা এখানে কিভাবে অ্যাড করব? তো এখানে আমরা ব্রাশে যাব, ব্রাশে গিয়ে এখানে ব্রাশ টুলটা সিলেক্ট রাখবো, এখানে ব্রাশের এই জায়গাটা ক্লিক করবো, করে এই যে সেটিং এ ক্লিক করবো, করে এখান থেকে আমরা কি করব, ইম্পোর্ট ব্রাশেস, ইম্পোর্ট ব্রাশে যাব। তো এখান থেকে আমরা ডাউনলোডে যাচ্ছি। আচ্ছা, ডাউনলোড থেকে যেমন ওয়াটার স্প্ল্যাশ ব্রাশ, তারপর হলো দুইটা আছে, এটা একটা ব্রাশ, এটাকে আমরা, আচ্ছা এটাকে কাট করি, আমরা দুইটা একসাথে করব। এটা ওয়াটার স্প্ল্যাশ ব্রাশ। ওকে, তো দুইটা মুভ হয়ে গেছে, আমরা জাস্ট হলো এই দুইটাকে এখানে আপলোড করে দিব। তো এই দুইটাকে আমরা সিলেক্ট করি, শিফট ধরে সিলেক্ট করলাম, করে এখানে লোডে ক্লিক করে দিব। তো আমাদের কিন্তু ব্রাশগুলো এখানে চলে আসবে অটোমেটিক। তো দেখেন এই নিচের দিকে চলে আসছে 20 ওয়াটার স্প্ল্যাশ ব্রাশ, আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এখন অনেক রকম ব্রাশ এখানে আছে। ওকে, আমরা এইখানে যাই, এইটাতে যাই, সম্ভবত এইটাতে আমাদের ব্রাশটা পেতে পারি। ওকে, আমরা এখানে লেয়ারে যাব, লেয়ার থেকে আমরা এখানে একটা নতুন লেয়ার নিই, এই যে দেখেন। তো এটাকে ছোট করতে হবে একই রকম ভাবে, ছোট করে নিব। এই বোতলের মুখটা সাইজ অনুযায়ী আমরা নিব এটাকে, এই জায়গায় আমরা রাখবো এটাকে। ওকে, এখানে জাস্ট আমরা একটা ক্লিক করে দিই। আচ্ছা, এখানে দেখেন অপাসিটি আমার একদম কমানো আছে, ব্রাশের অপাসিটিটা আমাকে বাড়াই দিতে হবে, দিয়ে ক্লিক করতে হবে। যেমন দেখেন এখানে কিন্তু আমার এটা হয়ে গেছে, একবার ক্লিক করলেই হবে। এখন জাস্ট এটা আমাকে এখন কালার কারেকশন করতে হবে। ওকে, সো এইটাকে কন্ট্রোল টি দেই, এটা একটু বড় করি। তো অবশ্যই এটা বোটো আমাদের ক্যানের নিচে নিয়ে আসতে হবে, আমরা ব্রাশ টুল থেকে মুভ, এখানে সিলেকশন টুলে যাই, এই যে ক্যানের নিচে আমরা দিব, ক্যানের নিচের লেয়ারে। তো এখান থেকে আমরা কি করব, এটাকে একটা কালার দিব। তো কালার আমরা কিভাবে দিব? তো কালার দেওয়ার ক্ষেত্রে কি করব আমরা, এইখানে এখন আমরা ডাবল ক্লিক করব, অথবা এখানে এফএক্স এ যাব, এফএক্স থেকে গিয়ে এখানে অনেকগুলো অপশন পাবো আমরা। তো আমরা এখানে ডাবল ক্লিক করি, এই যে সাইডে একটু ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে আমাদের সামনে ব্লেন্ডিং অপশনটা ওপেন হয়ে যাবে। এইখান থেকে আমরা কি করব, কালার ওভারলি করব। তো দেখ কালার ওভারলি করেছে আমরা রেড কালার, যে একেবারে রেড কালার, অথবা ডার্ক টাইপের একটা রেড কালার যদি দেই, বা এখান থেকে কালারটাকে আমরা পিক করি, অথবা একদম রেড, এই টাইপের রেড দেই, দিয়ে ওকে করি, অপাসিটিটাকে বাড়াই। এখন আমার কিন্তু এখানে ফুটে উঠছে এটা। আচ্ছা, বেভেলে নিম্বুস করি, এরকম বেভেলে নিম্বুস করলাম এখান থেকে। আর কি করতে পারি, ড্রপ শ্যাডো করতে পারি। ওকে, জাস্ট ওকে করব। এখন এটাকে আমাকে সুন্দর করে রিপ্লেস করতে হবে। ওকে, আবার কন্ট্রোল টি দিচ্ছি, দিয়ে আমরা এখান থেকে এই সাইডটাকে এখানে রিপ্লেস প্রেস করি, এই সাইডটাকে এখানে প্রেস করে দিই, অথবা কন্ট্রোল জেড দিই, এটাকে আর একটু কাজ করি আমরা। তো এখান থেকে আমরা একটা লেয়ার মাস্ক অ্যাড করি, অ্যাড করে আমরা ব্রাশ টুল নিই, নিয়ে বাইরে যে অপ্রত্যাশিত অংশটা আছে এটাকে আমরা মুভ করে দিই। কারণ আমাদের তো সবগুলো লাগবে না, অপাসিটি থেকে এটা 100% করবে। আমরা একটু একটু বড় রাখতে চাচ্ছি, কারণ একটু সফট ব্যবহার করতে হবে, একটু সফট করে নিব, যাতে এখানে একটু বোঝা যায় সে মিশে গেছে এটার সাথে। তো এটা নিয়ে আরো কাজ করতে হবে, আমি জাস্ট আপনাদের স্যাম্পল হিসেবে দেখালাম যে কিভাবে ব্রাশ ইফেক্ট গুলো কাজ করে বা আমরা কাজ করতে পারি। ঠিক আছে, সো বিষয়টা বুঝতে পারছেন আপনারা সবাই? তো আমরা সেখানে স্প্ল্যাশ আমরা রাখবো না, স্প্ল্যাশ ছাড়াই আমরা যেহেতু কাজটা করেছি, এটা রাখবো না। জাস্ট এখান থেকে আমরা ফাইল থেকে
সো এক্সপোর্ট আমরা কিভাবে করবো? এক্সপোর্ট করার ক্ষেত্রে যেমন কুইক পিএনজি আছে, এক্সপোর্ট এস আছে। সো আমরা যদি এক্সপোর্ট থেকে গিয়ে এক্সপোর্ট এস করি, তাহলে আমরা কয়েকটা ফরম্যাট পাবো এখানে। তিনটা ফরম্যাটে আমরা করতে পারবো, পিএনজি, জেপিজি এবং গিফ, এই তিনটা ফরম্যাটে। ওকে, একটু অপেক্ষা করি, লোড হবে। ওকে, তো এখান থেকে গিয়ে আমরা কি করব, যদি আমরা পিএনজি দেই তাহলে আমরা পিএনজি এখান থেকে নিতে পারবো। আবার এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করে আমার এখানে জেপিজি আছে এবং গিফ আছে। ওকে, পিএনজিটা 1.7 মেগাবাইট, আমার যদি সাইজ কম লাগে তাহলে আমি জেপিজি নিব। জেপিজি নিয়ে অবশ্যই এখানে কোয়ালিটিটা আমরা 100% করে দিব, 100%। আবার এখান থেকে আমরা গিফও দিই, সো আমরা জেপিজি অথবা পিএনজি দিতে পারি। সো এখান থেকে আমরা এক্সপোর্ট করতে পারি, অথবা আরেকটা জায়গায় করতে পারি যেখান থেকে করাটা বেটার হবে, আমাদের ফুল রেজলিউশন পাবো, সেটা হলো সেভ এ কপি করবো আমরা। যেটাতে ওল্ড ভার্সন গুলোতে সেভ এসে ছিল, এখন সেভ এ কপি করবো আমরা। সেভ এ কপি থেকে আমরা এখান থেকে জাস্ট জেপিইজি করে দিব। আমরা কিন্তু জেপিজি ফরম্যাট দিলাম, যে এটা হলো আপডেট ভার্সন, জেপিইজি হলো জেপিজির পরের ভার্সন। তো এখানে আমরা আউটপুটে যাই, আউটপুটে গিয়ে এখানে 8, এখানে 9 নাম্বার করে দিই। দেখেন এখানে কিন্তু আমার এই ডিজাইনটাকে এই পর্যায়ে, হয়তো আমি এখানে আপনাদেরকে খুব অল্প সময়ের মধ্যে, হয়তো 1 ঘন্টার মধ্যে একটা ডিজাইন দেখালাম, কিন্তু সত্যি কথা বলতে এটা ডিজাইন করতে, মানে এই কনসেপ্টটা নিয়ে আসতে, এই কন্টেন্ট গুলো খুঁজে নিয়ে আসতে, আমি কিভাবে করব চিন্তা ভাবনা করতে আমার অনেক সময় লেগেছে। এবং 8 নাম্বার ডিজাইনে গিয়ে দেখেন আমার এই অবস্থা। আমার 1 নাম্বার ডিজাইনে কিন্তু এরকম ছিল না। আপনারা যদি দেখেন ওইটা, সেটা অন্যরকম ছিল। আমাকে এটাকে একদম কনসেপ্টটাকে রিভিশন করে করে একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমাকে ফাইনালি এটা করতে হচ্ছে। ফাইনালি আমরা এটা করেছি। সো একই জিনিস আমরা করলাম, এখানে কি আমি 8 নাম্বারে, এটা 8 আছে, এখন 9 করি, যেটা এখন এখানে করলাম। তো এখান থেকে আমরা কি করে দিব, ম্যাক্সিমাম করে দিব। ওকে, ম্যাক্সিমাম করে দিয়ে ওকে করে দিব। তো আমরা যদি এখন ফোল্ডারে যাই, এখানে গেলাম না, সেইটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। ডিজাইন। তো আপনারা অবশ্যই যে কাজগুলো করবেন এগুলো সুন্দরভাবে আপনাদের একটা ফোল্ডারের মধ্যে রেখে দিবেন, যাতে খুঁজে পাওয়া যায় সহজে। মানে এখানে কিন্তু আমি এই যে রিসোর্স গুলো কালেক্ট করেছি, তো রিসোর্স গুলোকে আমি যাওয়ার সাথে সাথে পেয়েছি গুগলে, এগুলো কালেক্ট করছি। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো, আমি কিন্তু পিএনজি ইমেজ ইউজ করেছি, এগুলো কিন্তু পিএনজি। সো আপনাদের কিন্তু পিএনজি করে নিতে হবে, অর্থাৎ এগুলো ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করে নিতে হবে। সো ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়, এটা নিয়ে আমরা আরেকদিন ক্লাস করবো। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ ছাড়াই যদি পাওয়া যায় তাহলে কিন্তু ভালো, আপনাদের কাজ করা সহজ, পিএনজি ইমেজ আপনারা খুঁজবেন। ওকে, তো আমরা আউটপুটে যাই, গিয়ে এখন দেখি আমাদের এই 9 নাম্বারটা এটা কেমন হয়েছে। জাস্ট আমরা ওপেন করি। ওকে, জাস্ট পারফেক্ট। আমরা একটু ছোট করি, দেখেন। তো এখানে আমাকে একটু জুম করে দেখতে হবে কোথাও কোনো প্রবলেম আছে কিনা, যদি থাকে সেগুলো আমাকে আবার নতুন করে কি করতে হবে, ওখানে গিয়ে একটু কারেকশন করে নিতে হবে। তো আগেরটা দেখি আমরা, যেটা লাস্ট করেছি, তো লাস্টটাতে একটু দেখেন, ইমেজটা এখানে একটু ছোট আছে, এটা কিন্তু একটু বড়। দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। পিছনের ব্যাকগ্রাউন্ডটা এখানে একটু বেশি লাইটি, এটা একটু ডার্কি। তো এখানে আরো কিছু কাজ করতে হবে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা আর একটু আমাকে ডার্ক টাইপের নিয়ে আসতে হবে। বা এখানে প্রোডাক্টটা একটু বড় করেছি, এখানে একটু ছোট আছে। কনসেপ্ট কিন্তু একটাই, কনসেপ্ট আমাদের একটাই। আহ, দুইটা একই কনসেপ্ট, জাস্ট একটু পার্থক্য, যেহেতু হুবহু সেম আসলে হবেও না। যে সাইজের দিক থেকে আমি কতটুকু নিয়েছি ওটা মাপজোক নিয়ে দিলে হয়তো হবে, আমি যদি মাপজোক নিয়ে করে নেই, আন্দাজে করছি। তো এই বিষয়গুলো এখানে আসছে। তো দেখেন এখান থেকে আগে কনসেপ্ট গুলো কিরকম ছিল, স্প্ল্যাশ, এখানে একটা স্প্ল্যাশ দিয়েছি, সাদা স্প্ল্যাশ দিয়েছি। তো এই হলো বিষয়। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আহ এখন থেকে আপনারা এই ধরনের ক্রিয়েটিভ গুলো ডিজাইন করতে পারবেন, এবং মনে রাখবেন এই ধরনের ক্রিয়েটিভ গুলো কাজ করতে অনেক সময় লাগে। এগুলো যদি কারো করে দেন, অবশ্যই এগুলো প্রাইস বেশি হবে, কমপক্ষে 3,000 টাকার নিচে এগুলো আপনাদের বাজেট নেওয়া যাবে না। কমপক্ষে 3,000, এর উপরে কাজের উপর ভিত্তি করে আপনাকে এগুলো নিতে হবে, কারণ এগুলো করতে অনেক সময় লাগে, অনেক বেশি ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। ওকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস সেশন আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।